দৌলতাবাদে ছয়ঘড়িতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাঁচালী যাত্রা শুরু। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের ছয়ঘড়ি হাসানপুর মোড় থেকে ছয়ঘড়ি হাটবাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাঁচালী যাত্রা শুরু হয়। এই যাত্রার মূল উদ্দেশ্য হলো গ্রামে গ্রামে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো এবং স্থানীয় জনগণের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনা। প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে উন্নয়ন পাঁচালী যাত্রায় গ্রামবাসীরা তাদের বিভিন্ন অভাব, দৈনন্দিন সমস্যা এবং উন্নয়ন সংক্রান্ত অভিযোগ স্থানীয় নেতাদের কাছে তুলে ধরেন। এই প্রচারাভিযানে হরিহরপাড়া ব্লকের যুব সভাপতি জিল্লার রহমান, হরিহরপাড়া মহিলা ব্লক সভাপতি আরদর্শা খাতুন বিবি, 48 নম্বর জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি, ছয়ঘড়ি অঞ্চল সভাপতি আউয়াল হোসেন, প্রধান আব্দুস সামাদ, অবজারভার সহ রেজাউল করিম সহ বিভিন্ন পর্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। হরিহরপাড়া ব্লক যুব সভাপতি জিল্লার রহমান ও জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি সরাসরি কৃষকদের জমিতে গিয়ে তাদের সমস্যা ও মতামত শোনেন। কৃষকদের সঙ্গে এই যোগাযোগ স্থানীয় কৃষি ও ভূমি সংক্রান্ত বিষয়ে বাস্তবসম্মত তথ্য সরবরাহ করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষ প্রত্যাশা করছেন তাদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও কার্যকর সমাধান হবে। অবশেষে সাংবাদিককে মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তা শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, এএস বাংলা। প্রধানরা আছেন তাদেরকে তুলে ধরবেন, হ্যাঁ, সেই সমাধানটা আমরা করব। ঠিক আছে, আমরা এই পথের পাঁচালীর মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রাম বুথে ঘুরছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিক আমরা সবাই তার সৈনিক হিসাবে 5 বছর ধরে, ভোটের পর 5 বছর ধরে জনগণের স্বার্থে আমরা উন্নয়নের স্বার্থে আমরা লড়াই করি এবং তাদের কাজকর্ম পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, বিভিন্ন পরিষেবা, জনগণের প্রকল্পের মাধ্যমে যে পরিষেবা সে দেওয়ার চেষ্টা করি। 5 বছর সারা প্রত্যেকটা দিন আমাদের কর্মী, আমাদের মেম্বার, আমাদের বুথ সভাপতি থেকে নিয়ে সমস্ত অঞ্চল সভাপতি থেকে নিয়ে ব্লক সভাপতি সবাই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এরা পরিশ্রম করে তাদের সুযোগ সুবিধা জনগণের স্বার্থে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। বিরোধীরা 5 বছর ঘুমায়, ইলেকশন টাইমে বাইরে বেরিয়ে প্রচার করে, নেগেটিভ প্রচার করার চেষ্টা করে, মানুষ জনগণকে ভুল ভ্রান্তি করার চেষ্টা করে। তাই আমরা আবার মাঠে নেমেছি ময়দানে। সামনে জানেন 26শে ভোট, যে 26শে ভোটে আমরা যে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যে উন্নয়ন করেছি সেই প্রচার এবং এই উন্নয়নের স্বার্থে অনেক জায়গায় অনেক মেয়েদেরকে দেখলাম তারা এখনো প্রাপ্য বয়স হয়নি, তাদের জিজ্ঞেস করলাম তারা লক্ষ্মীর ভান্ডার পায় কিনা, বলে এখনো বয়স প্রাপ্য হয়নি, আমরা পাই না। তো এরকম অনেকজন হয়তো জাস্ট ফর্ম ফিল আপ করেছে, হ্যাঁ, এখনো এন্ট্রি হয়নি বা কারোর এন্ট্রি হয়েছে, এইরকম জায়গা আছে, তারাও পাবে। তার জন্য আমরা অতি দ্রুত সঙ্গে যেন এই পরিষেবাগুলো পাই সেগুলো চেষ্টা করছি। এছাড়াও বিভিন্ন নিয়মের মাধ্যমে, সবুজ সাথীর মাধ্যমে সাইকেল পাচ্ছে আপনারা জানেন, তারপর বিভিন্ন রকম পরিকল্পনা আপনারা যাচ্ছেন, সব রকম পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্টিনিউ অব্যাহত রেখেছে, কোনোটাই বন্ধ করেননি। এছাড়াও বিভিন্ন বিগত দিনে দেখেছেন করোনার টাইমে আমাদের কর্মীরা বাইরে বেরিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, বিরোধীরা কোনোদিন দাঁড়ায়নি। কিন্তু ভোটের প্রচারের টাইমে ভোটের ময়দানে নামবে, ঠিক আছে, ভোটের ময়দানে নামবে। সেই ময়দানে নেমে আমরা গত 21শে যেভাবে ফলাফল করেছি তার থেকে ফলাফল ভালো করব। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে, শুধু হরিহরপাড়া বিধানসভা নয়, বিভিন্ন বিধানসভায় এবং পুরো রাজ্যে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে ধারা রেখে মানুষগণ সারা খুবই ভালো পেলাম। আজকে ছয়ঘড়ি অঞ্চলে প্রায় 6টি বুথ আমরা টাচ করলাম। জনগণের ভালো সারা, তারা শুভেচ্ছা দিয়েছে, বার্তা দিয়েছে, তারা উন্নয়নের কথা বলেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী নির্বাচনে আমাদের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করা, আমাদের বিধায়ক সাহেবের হাত শক্ত করার জন্য ওনারা পাশে আসেন, তাই দোয়া আশীর্বাদ করেছেন। দেখুন, আমাদের বার্তা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে যে উন্নয়ন করেছে, মানুষের দরবারে নিয়ে এসেছে, মানুষ যে ফেসিলিটিগুলো পেয়েছে সেগুলোই আমরা তাদের কাছে নিয়ে আসলাম। তাদের মাধ্যমে আমাদের জানা গেল যে কেউ কোনো বেনিফিশিয়ারি এমনও হয়েছে যে নাম এন্ট্রিটা হয়েছে কিন্তু এখনও পায়নি, সেরকম অনেক কটাই দেখা গেল, কিন্তু তারা এরপরে পেয়ে যাবে সেটা আমরা আশ্বাস দিলাম। আর আমাদের যে মানুষের কাছে আসা, এইভাবে যে পৌঁছানো মানুষের
দুয়ারে দুয়ারে যাওয়া, এইভাবে মানুষ আমাদেরকে যেভাবে আপন করে নিয়েছে, আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের ভালোবাসার জন্য আজ আমরা এখানে রয়েছি। সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের পাঁচালী মানুষের মধ্যে যে গেঁথেছে, মনের মধ্যে গেঁথেছে, সেটা প্রকাশ হয়ে মানুষের সামনে এসেছে। আর মানুষ সেটার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছেন এবং আগামী দিনে তাকে চায় সেটাও তিনারা বলে দিচ্ছেন সাধারণ মানুষ। এইটাই আমাদের পাওয়া।